এই তুমি কি করছো? ওই তো যা ধান্দার হচ্ছে তাই নিচ্ছি। কই একটু পানি দাও গো। সেই সাহেব যে আমাদের বাড়ি থেকে পাটলি গেল, তো আজ যে 2 দিন হয়ে গেল, এখন যে টাকাটা দি গেল না। তাই তো হইল গো, সে শালা যে পাটলিয়ার সময় বড় বড় ডায়লগ মেরে গেল যে এক হাতে পাট লিব এক হাতে টাকা দিব, তাই বলি যে শালা এই কাজ করবে, তাই বা কে জানছে গো। ও যখন দিতে আসলোই না, তুমি না হয় গিয়ে চেয়ে আসো গা। তুমি আমাকে বললা পাট বিক্রি করে চুরি করে দিবা, সেই কথা আবার আমি তানিয়া বুবুকে বলেছি। সেই বুবু এখন বলছে কখন গড়াবে চুরি, কখন গড়াবে চুরি। তুমি তাড়াতাড়ি টাকাটা এনে চুরিটা গড়ি দাও, না হলে আমি আবার ওদেরকে মুখ দেখাতে পারবো না। এই মেয়ে ছেলে যে কি জাত, এদের পেটে তো কোনো কথা থাকলো না। তোকে না হয় আমি চুরি গড়ি দিব বলেছি, তাই বলি গোটা পাড়া ফেটি বেড়াবি, যখন গড়ি আনি দিব ঠিক দেখতে পাবে। আসলে মেলা দিনকার স্বপ্ন পূরণ হবে তো, তাই পেটে কথা রাখতে পারিনি, সবাইকে বলে ফেলেছি। তোদের মেয়ে ছেলের পেটে কথা থাকেও না। মা, পেটে যখন তুমি কথা রাখতেই পারো না, তাহলে কথাটা বাক্সের ভিতরে পুরি তাহলে মেরে তুই দিবা, তাহলে তো আর কথা বেরাতে পারতো না। বাক্সের মধ্যে কথা ভরার দরকার নাই, বাক্সের মধ্যে তোকে ভরতে হবে, তাহলে তো আমার কথার ফচি ধরতে পারবি নি। মা, আমি ছেলে একখান কোচি, ধরে কথার ফচি, কেন করছো তুমি রাগ? শোন, কথা না পারি তুই এখান থেকে ভাগ। এই তোমরা মা ছেলেতে একটু থামো, আমি যাচ্ছি টাকা আনতে। এই শালার গোডাউন তো আজও বন্ধ না, এইভাবে তো হবে না। এই শালার আজকে বাড়িতেই চলে যাব। সাহেব ভাই, কই গো সাহেব ভাই? বলো। হাগো সাহেব ভাই, দেখুন যে বুঝলা এক হাতে টাকা দিব এক হাতে পাট লিব, আজ 2 দিন হয়ে গেল, তোমার তো টাকা দেওয়ার কোনো পাত্তাই নাই। টাকাটা এক্ষুনি ফেলো, বাড়িতে বিশাল খিচিবিচি হয়েছে। শোন রাশিদ, তোর টাকা আমি বিকালে গিয়ে দিয়ে আসছি, তুই এখন বাড়ি যা। না ভাই, আমি খুব সহ্য করেছি, টাকা এক্ষুনি দিতে হবে। ছি, তুই বুঝছিস নি কেনে? সে মহাজন আমাকে চেকে পেমেন্ট করেছে জানিস, তার লেগে তো টাকা দিতে দেরি হচ্ছে। আর তুই 2 দিন দাঁড়া, আমি চেক ভাঙনি করে তোকে টাকা দিয়ে দিছি। ওসব চেক ফেক আমি বুঝিনি, এক্ষুনি টাকা লাগবে। আমার কাছে তো টাকাও নাই, আর এই শালা তো নাছোড় বান্দা, কি করি? হ্যাঁ রাশিদ ভাই, তুই বিশ্বাস করছিস নি তো? দাঁড়া, তোকে আমি চেক লেসি দেখাছি। এই 2 দিন আগে সেই বীর নিমন্ত্রণ করলে ওই কার্ডটা দেখি। হ্যাঁ গো, তুমি ওই কার্ড কি করবা? দেখছি নি, এই শালা টাকা নিতে এই শালা লড়ছে না। এই বীর কার্ডটা আপাতত চেক বলি দেখি বাড়ি পাঠিয়ে দিব, পরে যখন টাকা পাবো তখন দিব। কিন্তু তুমি যে চেক বলে বিয়ের কার্ড দেখাবা, ও কি বুঝতে পারবে না? ওই শালা হলো আস্ত অশিক্ষিত, ও কি চেক ফেক কিছু চিনে নাকি? তোকে অত চিন্তা করতে হবে না, তুই তাড়াতাড়ি কার্ডটা দিত। ও তাহলে কেমন চিটার, আর এই লোকের সাথে আমাকে সংসার করতে হয়, তাহলে তোমরাই ভাবো আমি কি কষ্টে আছি। এটা দেখ, এই চেক আমি ভাঙাবো, তারপর তো তোকে টাকা দিব। তোর যদি বিশ্বাস না হয়, যা তুই চেকটা নিয়ে চল যা, ভাঙিলিস। ঠিক আছে, তাই দে। শালা তুই টাকা দিবি নি, এটা চেক বাগেলি চলে আসনু। মুদিখানার দোকানে ভাঙাবো, দি টাকা লি যাবো, দি বোধ চুরি করে দিব। কি গো, টাকা পেয়েছো? ওই শালা চিটার টাকা দিছিল নাকি? আমি কত বুদ্ধি খাটি টাকা আদায় করে আসলাম। ঠিক আছে, নিয়ে এসছো যখন, তাহলে চলো চুরি কিনলে আসি। এই দালে তুইলি তো, বিকালে চুরি কিনতে যাব। কি গো, তুমি টাকা না দিয়ে বীর কার্ড দিছো যে, কে নিমন্ত্রণ করলো? দেখছো কি অশিক্ষিতর গোষ্ঠী? এই অশিক্ষিতর গোষ্ঠী খেলে কি সংসার করা যায়? এত সুন্দর একটা চেক, আর তাকে বলছে বীর কার্ড। বাপের কালে তুই চেক দেখেছিস, চিনিস? বাপের কালে আমি চেকও দেখেছি, আবার চিনিও। তুমি বাপের কালে দেখোনি, এটা হলো বীর কার্ড। তোমার যদি বিশ্বাস না হয়, তাহলে তোমার ছেলেকে পড়তে বলো। ওই দেখি আব্বা। শুভ বিবাহ, পিতার নাম নাসির শেখ।
আব্বা এটা সত্যি বীর কার্ড। মা তো ঠিকই বলেছে। আরে শালা, এই শালা তো আমার সঙ্গে যাহাই চিটারি করলো, আর কি করি? ভাই ভাই আমাকে ক্ষমা করে দে, আসলে আমার কাছে টাকা ছিল না, আমি কি করবো দিশি পাইনি, তার লাগি তোকে দিয়ে দিয়েছিল। এটা আমি টাকা পেয়ে গেছি, এদালে টাকা। শালা তুই এবার যাস আমার বাড়িতে পাট কিনতে, তোর পাই কেটে নেবো। শালা আমার ঘুরতে কাছে ঘুরতে কাছে। কি করে এই দেখো সায়নী, টাকা পেয়ে গেছি, চলো তোমার এবার চুরি করে দিচ্ছি। হ্যাঁ তাই চলো, এতদিনে আমার মনের আশাটা পূরণ হবে গো। তোর মনের আশা পূরণ হবে ঠিকই রে, কিন্তু এত কষ্ট করে আবাদ করে পাট বেচি, আবার টাকার লেগে অশান্তি পোয়াতে হয়েছে জানিস। আব্বা যে পাট বেচতে যখন এত কষ্ট হচ্ছে, এই কাজ আর করা যাবে না। তুমি এক কাজ করো, চুলাটা মাঠের ভাতটা তুমি শহরের মহাজনের কাছে বেচতে যাও, তাহলে টাকা দিয়ে তোমাকে অত খুঁজুনি করতে হবে না। তাহলে তাই করবো। চলো গো সায়নী, তুমি বেরিলাও, তোমার চুরিটা গড়াতে দিয়ে আসি। কি করো সারাদিন গেম খেলছো, তোমার পাত্তাই নাই। বলো কেমন আছো? ইয়া 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 আই এম ফাইন। বাবা তুমি তো দেখছি বিশাল ইংলিশ বলছো। বিশাল ইংলিশ বলবো না কেন, আমি তো ইংলিশ জানি। তুমি যখন ইংলিশ জানো, তাহলে আমার মাস্টার আমাকে একটা প্রশ্ন করেছিল, এইটার উত্তরটা দাবি নে। ইয়েস অফ কোর্স। বলো কি প্রশ্ন? আই এম গোইং এর বাংলা কি হবে? আমি যাচ্ছি। আরে তুমি পরে যাও, আগে আমার উত্তরটা দিয়ে যাও। আরে উত্তরটাই তো আমি যাচ্ছি। পারবে না দেখুন, চলে যাবাই, যাতে মধ্যে ইংলিশ সবাই জানতে পারে। হ্যাঁ আগে বললি হতো, তুমি ইংরেজি জানো না। জানলে কি বলে কোনো মনে মুক্ত ধরাতে হয় না। আরে গাধা, আই এম গোইং এর বাংলা হলো আমি যাচ্ছি। কি করে বাবু, আমি 1 লসিমন পাট নিয়ে এসেছি, পাটটা দেখবেন? তোমাকে তো নতুন লাগছে। তোমার বাড়ি কোথায় গো? আমার বাড়ি এই মুর্শিদাবাদের রায়পুর গ্রামে। বাবা তুমি তো মেলা দূর থেকে এসছো গো, দেখি তোমার পাট। হ্যাঁ পাট আমার পছন্দ। বাবু তাহলে কি দাম দিবেন বলেন? শোনো, পাট যদি তুমি দাও মাপি করবো না, আমার চোখেই মাপ। গোটা গাড়ির দাম আমি 60,000 টাকা দিব। আচ্ছা ঠিক আছে, আমি তাইতেই রাজি। বাহ, শহরে তো ভালোই পাটের দাম, বসি দিয়েছি। পাটে যদি এইভাবে দাম পাই, তাহলে তো পুরো মালা কিনে দিতে পারবে না। এটা গেলাও 60,000 টাকা আছে। কি হলো ভাই, এখনো যে দাঁড়িয়ে আছো? বাড়ি যাও, তোমার মেলা দূরে বাড়ি। বাবু পাটটা নামিলেন, তারপরে তো আমি গাড়ি নিয়ে বাড়ি যাব। এই গাড়ি নিয়ে যাবি মানে? আমি তো গাড়ি সহ তোর পাট কিনেছি। আপনি আর কি বলছেন? আপনি তো শুধু পাট কিনেছেন। এই তোর সাথে আমি আর কি মারছি? তোকে তো আমি বললাম গোটা গাড়ির দাম তুই 60,000 টাকা পাবি, তুই রাজি হলি, টাকা হাতে ধরলি, আবার এখানে আর কি মারছিস? থাপড়ি গাল লম্বা করে দিব। বাবু আপনি শহরের মানুষ, এই গ্রামের মানুষকে এইভাবে ঠকায়েন না। আপনার পা ধরে বলছি, আপনি গাড়িটা ঘুরি দেন। একটা লসিমনের 2 লাখ টাকা দাম, আপনি 60,000 টাকায় পাট লিবেন, আবার লসিমন লিবেন, একই করি হবে। শোন, আমি ভালো ভালো খারাপের খারাপ, এখান থেকে শয়তান এলে পুরো ফেল ফেলবো। এই নূর সালিম, দাম দাগালে আয় তো। ঠিক আছে বাবু, আমি এক্ষুনি আনছি। অনেকদিন থেকে আমার হাতটা সুরসুর করছে।
বিপদ রাস্তায় হয়নি রে, বিপদ যেখানে পার দিতে গেছিল সেইখানেই হয়েছে। বলছো কি গো, কেন কি হয়েছে? আর বলো না, আমি গ্রামের মানুষ, আমাকে বুকা পেই শহরের মানুষের ঠকে লিয়েছে। ইয়া তুমি কি বলছো গো, কিছুই তো বুঝতে পারছি নি। আর বলো না, আমি যে আড়তে পাট বেচতে গেছিল, ওরা পাটের দাম করি লক্ষ্মণটাও লিলিছে। লক্ষ্মণ সহ লিলিছে, তুমি কিছু বলনি? বলবো কি গো, তার আগেই তো রামদালি কাটতে চলে আসছিল, আমি ভয়ে জান বাঁচি পালিয়ে আসনু। আব্বা, শহরের লোক এত চিটার, গ্রামের বুড়া বালা মানুষ নেই, এইভাবে ওরা বাগে নিয়েছে। শুনো আব্বা, কথাই বলে কাটা দিয়ে কাটা তুলতে হয়, আমি ওই কাটা দিয়ে কাটা তুলবো। চলো তুমি আমার সঙ্গে। ওরা জানে না রবিনের বাপের গায়ে হাতিয়া আর সাপের লেজে বাঁধিয়ে সমান। সাপের লেজে যখন বাঁধিয়েছি সব লোকের যেতে হবে। না রোশন, পাট কিছু যা, তুই ওদের সাথে পারবি না, তোকে যেতে হবে না। মা তুই চিন্তা করো না, আমি গ্রামের লোকের বুদ্ধি বেশি না শহরের লোকের বুদ্ধি বেশি সেইটা দেখাতে চাই। চলো আব্বা। রওশন এখন যেতে হবে না, রাত গেছে, কাল সকালে যাস। বাবু, এক টুকটুকি পাট লেইছি। এত ছোট ছেলে পাটলে এসছো, তোমার বাড়ি কোথায় গো? আমার বাড়ি খালান্তর বাবু। আরে সর্বনাশ, সে তো অনেক দূর, অত দূর থেকে তুমি পাটলে চলে এসছো। চলো চলো, তোমার পাটলি আগে দেখি। বাবু, পাট তো দেখলেন, তাহলে কি দাম দিবেন বলেন? পাট যখন তোমারই, তুমি কি দাম নেবা বলো? টাকার কথা কি বলবো, দুমুট দিলেই হবে। গ্রামের লোকের বুদ্ধি শর্ট হয় জানতাম, এ তো একবারই পাগলা। একে তো বাকি খাওয়া যাবে, পাটের সাথে সাথে টুকটুকেও নিয়ে নিবো। বাবু দেখো, টাকা পয়সার কথা তুমি ফাইনাল করলে না, দুমুট দিলে হবে তো? হ্যাঁ দিয়ে দেবো, আপনি শুধু দুটো মুঠি রেডি করেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমাকে দুমুটি দিব। থামো, টাকা আনছি। বাবু এই লাও টাকা। দাঁড়ান বাবু, লিখি। এই এই তুমি কি করছো? ওই তো যা দামদার হচ্ছে তাই লিখছি। তার মানে? জানে আমি দুমুট লিখছি। কিন্তু দুমুট পেলে তুমি আমার হাত কাটতে যাচ্ছো দে। তো আপনার হাত না কাটলে আমি মুঠ দুটো নিব কিভাবে? আর কি পেয়েছো? দুমুট টাকার দামদার করি তুমি আমার মুঠ কাটতে আসছো? আমার বাপ যখন তোমার কাছে পাট বেচতে এসেছিল, তখন তো তুমি পাটের দাম করে গায়ে লেলেছিল, আর আমি এখন মুঠের দাম করি মুঠ কেটে নিলেই দোষ। আরে সর্বনাশ, এই ছেলেকে তো আমি ছোট ভেবেছিলাম, এ তো আমার বুদ্ধিতে আমাকেই ঠকানোর চেষ্টা করছে। এই তুই একদিন ছেলে হই আমার হাতে এই চুপাতি বলছে আমারই মুঠ কেটে নিবি, তুই দিলিস আমি কে? এই নুরসালিম রামদালে আইতো, আর তুই অকালি ঘরে তো। আব্বা, সব প্রমাণ পেয়ে গেছে তো, এবার চলে আসো। এই বীর আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। এই আমি থাকতে তুই কাকে রামদাদি কাটবি? এই হাবেলদার, এদেরকে অ্যারেস্ট করো তো। ম্যাডাম আপনি এখানে? হ্যাঁ আমি এখানে, অনেক দিন থেকে তোদের নামে আমি খুব অভিযোগ শুনছি, তাই তোদেরকে হাতে নাতে ধরার জন্য আমি নিজে এসেছি। ম্যাডাম আমাকে ছেড়ে দেন, আমার ভুল হয়ে গেছে, আমি ওদের সব টাকা ঘুরে দিচ্ছি। হ্যাঁ তুই এক্ষুনি ঘুরে দে, আর তুই ওদের সঙ্গে যে অন্যায় করেছিস তার জন্য 50,000 টাকা জরিমানা দে। এটুকু লাও ভাই তোমার টাকা। ওই দেখেন আপনার নচিমনটা ওইখানে আছে, নিলেন গা, আর আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা? ক্ষমা তুই কোটে কি চাস? এই তোলে এদেরকে গাড়িতে। Danger police. Danger police. রওশন, তুই বুদ্ধি করি পুলিশগুলা লেসছিলি বিলি আমাদের লসিমনটাও পেয়ে গেলাম, আবার 50,000 টাকাও পেয়ে গেলাম। আব্বা, আসলে দোষ তোমার না, দোষ হলো তোমার বাপের। আর যদি তোমার বাপ তোমাকে স্কুলে ভর্তি করে পড়াশোনা করাতো, তাহলে তো কেউ তোমাকে এভাবে ঠকাতে পারতো না। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আজ আমি বুঝতে পারছি পড়াশোনার কতটা গুরুত্ব। তাই তুই যতদূর পড়তে চাস আমি ততদূর পড়াবো।